গুড মর্নিং গাইস। আজ অনেকটা বেলা করেই ঘুম থেকে উঠলাম, কিন্তু আজকে পয়লা বৈশাখ, অনেকটা আগে ওঠার কথা ছিল। আসলে কালকে অনেক রাত্রেবেলা এসে ঘুমিয়েছি, তো ওই জন্য সকাল সকাল উঠতেই পারিনি। তো সে যাই পারে হোক, আমার সকল বন্ধুদেরকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে এই দিয়েই আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালবেলা উঠে দেখি মাখি অনেক আগেই উঠে গেছে। উঠে এই জামা কাপড় গোছাচ্ছিল, ঘরের কাজকর্ম সব করছিল। এখন মোটামুটি আমি এই কালকে রাত্রেবেলা সবজি টবজিগুলো সব নিয়ে এসেছিলাম। আজকে একটু চিকেন আর একটু মাছ আনতে যাব বাজারে। তো এসে দেখা হচ্ছে, যে চলো চিকেন আর মাছটা আনা যাক। এই সবে বাজার থেকে এলাম। তো বাজারে গিয়ে যা ভিড়, প্রত্যেকটা দোকানে ভিড় উপচে পড়ার মতন ভিড়। তো মাংসের দাম প্রচণ্ড। যেখানে 200 টাকা করে মাংস হয়, সেখানে 260 টাকা 70 টাকার মাংসর কিলো। আর কোনো সবজি 80 টাকার নিচে নেই। কালকে সব সবজি এনেছিলাম, তাই আজকে আর সবজি টবজি আনার প্রয়োজন হয়নি, শুধুমাত্র চিকেনটাই নিয়ে চলে এসেছি। তাই চিকেনটা নিয়েছে 260 টাকা করে। তুমি এতক্ষণ ধরে জামা কাপড় কাচ্ছ, রান্না বান্না করবে কখন? করি, সকাল থেকে প্রচুর কাজ করেছি। সহ্য সহ্য। তা কি রান্না বান্না হবে আজকে? চিচিঙ্গে ভাজা করব, আমের ডাল করব, মাছের ঝাল বা তরকারি করব, আর চিকেন আর চিকেন চাটনি করব। চাটনি হবে? পাঁপড় আনলে পাঁপড় ভাজবো। পাঁপড় আনলে পাঁপড় ভাজবে? আরে পয়লা বৈশাখের দিনে একটা কিচ্ছু দেয় না মানুষ। এরকম কিপটে বর কে আছে? কি দেবো? কি দেবো? কি পয়লা বৈশাখ সবাই পড়ে না নতুন নতুন? তোমার তো নতুন আছে, পুজোর হয়ে যাবে গো। মনে হয় লাগবে, বলো? আমি তো বুঝতে পারি না। এরপরে শুরু হলো রান্নার জোগাড় জাগির। তো আঁখি রান্নার জোগাড় জাগির করতে ব্যস্ত। আমি সেই মুহূর্তের একটু ভিডিও সংগ্রহ করে তোমাদেরকে দেখালাম। জানো তো, কালকে সৌরভের সঙ্গে দেখা করতে গিয়ে ফিরছি যখন বাজারে নুনতে, দেখি টমেটোর দাম অনেক কম। কালকে 15 টাকা করে টমেটো ছিল, বুঝলে? কিন্তু আমার কাছে টাকা ছিল না, আমি তো বাজারের জন্য যাইনি, তাই নিতে পারিনি। তো তুমি তো পবিত্রতার কাছ থেকে টাকা নিয়ে আসতে পারতে, আমি অনলাইনে পাঠিয়ে দিতে পারতাম। খেয়াল হয়নি গো, আমি তাই চাবিটা রেখে দিয়ে চলে এসেছি। কতটা চলে এসেছি রোডে, তারপর আবার গেলাম। মাংসটা ভালো করে ধুয়ে জলটা ভালো করে ফেলে দিয়েছি, বুঝলে? একটু পেঁয়াজ আর লাগবে বলে। হ্যাঁ, মাংসের জন্য শুধুমাত্র? হ্যাঁ, এটা শুধু মাংসের জন্য করছি, বুঝলে? পেঁয়াজ তো আর লাগবে না। লাগবে না? কত পেঁয়াজ লাগবে? আর লাগে ওইটুকুই হয়ে যাবে হয়তো। তুমি মোটামুটি আমটা কোথায়? আমটা আমটা তুমি একটা কাজ করবে কি, হাফের একটু কম হচ্ছে ডালে দেবে, আর হচ্ছে বাদ বাকিটা হচ্ছে একটু চাটনি করে নিও, ঠিক আছে? হ্যাঁ, তা দুজন খাবো, ঠিক আছে? দেখো আঁকি পেঁয়াজ কাটতে কাটতে সবাই দেখে নাও কান্নাকাটি করছে পেঁয়াজের ঝাঁঝে। আমি বকাবকি করলেও এত কান্নাকাটি করে না, যতটা পেঁয়াজ কাটতে কাটতে কাঁদছে। চোখে জল মুছিয়ে দেবো একটু? হ্যাঁ, চোখে জল একটু মুছিয়ে দেবো? ছুরি নিয়ে কাটলে এইগুলো আর হয় না, ছুরিটা নিয়ে তো কাটতে হয়। তাড়াতাড়ি পেঁয়াজ কাটা কমপ্লিট তো? হ্যাঁ, কাটার পরে তো এরকম চোখ জ্বালা জ্বালা করছে। ঠিক আছে, চোখ মুছিয়ে দেবো নাকি বলো? জল আছে চোখে? জল আছে, মুছে নাও। দেখো সবাই, আমার গিন্নি রান্না করছে বলে সকালবেলা ওর কিছু খাওয়া হয়নি, তাই আমাকে এখন মুড়ি গালে দিয়ে খাওয়াতে হচ্ছে। দেখো তোমরা কি করো এরকম কারোর বউয়ের সঙ্গে? দেওয়ার আগে যা মুড়িগুলো সব পড়ে গেল ভিডিওর চক্করে। দেখো তোমাদের দেখাতে গিয়ে আমার মুড়ি নষ্ট হলো সব। মুড়ির দাম দিয়ে দেবে সবাই পরে, যারা দেখছো। আর দেওয়ার আগে তুমি কত কথা শোনালে সেটা বলো তোমাদের ববিদের কাছে। তার বেলা কিচ্ছু নয়। না ধরো, এই আমটা সেন্ট বার হচ্ছে কিন্তু খুব মারাত্মক সেন্ট বের হচ্ছে। হ্যাঁ, একটু খেয়ে দেখো টক কিনা। বাবা আমি খেতে পারবো সকালবেলা, গায়ে গায়ে খেয়ে ভালো করে গালে দেওয়া শিখবো।
গালে তো কারোর আগে দিইনি, আগে না দিয়ে থাকা করলে গালে দিতাম। তাহলে ফাইনালি সব কিছু জোগাড় জাগির হয়ে গেল, তাই তো? হুম, কড়াই কি ডাল, এবারে কি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ গো। আরে সাঁটা, লাল লাল ঝাল ঝাল চিকেন হবে আজকের। চিকেনটা তুমি করবে তো? হ্যাঁ, চিকেনটা আমাকে করতেই হবে আজকে। না ডাল দিই দেখি, ঘেমে তো একাকার। হ্যাঁ ডালটা এখন তাই পড়ে গেল, কি করবো, কতগুলো ডাল পড়ে গেল, তাই পরিষ্কার করে নিতে হবে। দেখি সরে যাও, দুজন খাবো। দেখো ঠিক আছে বলো, দুজনের জন্য। করতে করতে মিলে গেল সব। এরপরে শুরু হলো আমার মাংস কষানোর ভিডিও। দেখে নাও মাংস আমি কেমন করে কষাচ্ছি। আশা করি তোমরা আমার থেকে অনেক ভালো জানো, তবু আমি একটু চেষ্টা করলাম। দেখো পালাচ্ছে, রান্না করার ভয়ে পালাচ্ছে, রান্না করার ভয়েও পালাচ্ছে আমার কাছে মাংসটা চাপিয়ে দিয়ে। গো এরপরে এসো, এরপরে এসো, ধরবে। আরে ধরবে তো, এসো, ধরো ধরো। কি রান্না করছো একেবারে? তুমি তাহলে করতে পারতে, কিন্তু মাংসই রান্নাই করতে পারো না। হ্যাঁ তুমি তো খুব ভালো পারো, করো না, খাইয়ে দেখি কি কিরকম করেছো দেখবো। খেতে বসে তারা দিয়ে কি ইয়ে করেছো, রান্না করেছো, শুধু হলুদ গায়ে গায়ে করছি। লঙ্কাটা দেখা গেছে? আলুটা কখন দেবে? হ্যাঁ আলুটা কখন দেবে? দিচ্ছে, ঝোলটা মরে যাক। দেখো বন্ধুরা, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা হচ্ছে। আপাতত এটা চিকেন কষা, এতে আবার জল দিলে এটা তরকারি হয়ে যাবে, তাই তো? লাল লাল ঝাল ঝাল। গোলমরিচ দিয়েছিলে তো, ওই জন্য লঙ্কাটা অতটা বেশি দাওনি, তাই তো? লঙ্কা কত দিয়েছিলে? 3 চামচ দিয়েছিলে? 2 চামচ? 2 চামচ। হলুদ এগুলো কে রাখবে? রান্না ও করছে আর আমি সব রাখবো। সারলে না, কিছু করলে না, মাংসের দায়িত্ব আমার কাছে দিয়ে চলে গেলে। হ্যাঁ, আর জোগাড়টা কে করে দিয়েছি? সবকিছু জোগাড় তুমি করেছো বলেই সব হয়ে গেছে। তা সে যাই পারে হোক, পয়লা বৈশাখের দিন, তাই না? আজকে তোমার কত কাজ করে দিলাম বলো, তাই তো? তো ফাইনালি সব রান্না কমপ্লিট হয়ে গেছিলো, তাই রান্নার শেষে কি কি রান্না হয়েছে সেগুলো একটু ভিডিও করে দেখালাম। তো দেখো এখানে কি কি রান্না হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে সবাই জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে ভুলো না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।